আজকের গল্পটির নাম হল নরসিংহ মহাবতার। হিন্দু ধর্মে বিষ্ণুর 10 অবতারের অন্যতম রূপ হলেন নৃসিংহ, অর্ধমানব, অর্ধসিংহরূপী এক ভয়ঙ্কর অবতার। সাধারণত বিষ্ণুকে আমরা শান্ত, কোমল, করুণাময় হিসেবে কল্পনা করি, কিন্তু এই নৃসিংহ অবতার হলেন উগ্র, আগ্নেয়, ভয়াবহ এক রূপ, যিনি রক্ষক যেমন তেমনি ধ্বংসকর্তা। এই কাহিনী কেবল ভক্তির নয়, এটি ভয়, তন্ত্র, রুদ্রতা আর প্রলয়ের এক অনন্য কাহিনী। দেবতা ও দানবের চিরন্তন দ্বন্দ্বে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু ছিল দুই ভয়ঙ্কর অসুর। হিরণ্যাক্ষকে যখন বরাহ অবতার বিষ্ণু বধ করেন, তখন তার ভাই হিরণ্যকশিপু প্রতিশোধ নেওয়ার সংকল্প করে। সে কঠোর তপস্যা করে ব্রহ্মার বর পায়। সে মানুষ, দেবতা, পশু বা কোনো অস্ত্রে মারা যাবে না। সে দিনে বা রাতে মারা যাবে না। ঘরে বা বাইরে নয়, আকাশে বা মাটিতে নয়। এই বর পেয়ে হিরণ্যকশিপু নিজেকে কি সর্বশক্তিমান ঈশ্বর কি বলে ঘোষণা করে। সে সমস্ত দেবতা ও বিষ্ণু পূজা নিষিদ্ধ করে, কেবল নিজের উপাসনা করার আদেশ দেয়। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ কিন্তু ছিল এক নিষ্ঠাবান বিষ্ণুভক্ত। 5 বছর বয়স থেকেই সে কি নম নারায়ণ কি বলে ধ্যান করত। রাজগুরুদের শিক্ষা, অসুর দর্শন সব উপেক্ষা করে সে কেবল ভগবান বিষ্ণুকে স্মরণ করত। হিরণ্যকশিপুর আগে অন্ধ হয়ে যায়। প্রহ্লাদকে হত্যা করার বহু চেষ্টা করে। বিষ দেওয়া হয়, কিন্তু বিষ্ণু রক্ষা করেন। হাতির পায়ে ফেলে দেওয়া হয়, কিন্তু হাতি তাকে আঘাত করে না। সাপের গুহায় রাখা হয়, কিন্তু সাপ তাকে কামড়ায় না। আগুনে ফেলা হয়, তাও সে অক্ষত থাকে। সবচেয়ে ভয়ানক ছিল হোলিকা বধ। হিরণ্যকশিপুর বোন হোলিকার বর ছিল আগুনে না পোড়া। সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে, কিন্তু আগুন হোলিকাকে পোড়ায়, প্রহ্লাদ রক্ষা পায়। একদিন হিরণ্যকশিপুর আগে প্রহ্লাদকে জিজ্ঞেস করে, তোর বিষ্ণু কোথায়? প্রহ্লাদ শান্তভাবে উত্তর দেয়া, তিনি সর্বত্র আছেন, এই স্তম্ভেও উই। রেগে গিয়ে হিরণ্যকশিপু স্তম্ভে আঘাত করে। সেই মুহূর্তেই স্তম্ভ ফেটে যায়। এক বিকট গর্জনের সঙ্গে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর রূপ, মাথা সিংহের, দেহ মানুষের। চোখে অগ্নি, দাঁতে রক্ত, নখে বজ্র। এটা নৃসিংহ, বিষ্ণুর উগ্রতম অবতার। তিনি গর্জন করে বলেন, ধর্মের অবমাননা আর হবে না। নৃসিংহ হিরণ্যকশিপুকে ধরে নিয়ে যান এক দ্বারকাষ্ঠে, ঘরের দরজার থ্রেশহোল্ডে, সন্ধ্যাবেলায়, অর্থাৎ বর অনুসারে, না ঘরে, না বাইরে, না দিনে, না রাতে। তিনি হিরণ্যকশিপুকে নিজের কোলে বসিয়ে অস্ত্র নয়, নিজের নখরে ছিন্নভিন্ন করেন। নখরে পেট চিরে নাড়িভুড়ি বের করেন, রক্তে স্নান করেন। তার রক্তপিপাসা এত প্রবল ছিল যে দেহের এক এক অংশ চিড়ে চিড়ে লুটিয়ে রক্তে মেখে নাচতে থাকেন। সেই সময় চারদিক কাঁপতে থাকে। আকাশ বিদীর্ণ হয়, পৃথিবী কেঁপে ওঠে, দেবতারা ভয়ে কাঁপতে থাকে। হিরণ্যকশিপুর মৃত্যুর পরও নৃসিংহ শান্ত হন না। তার চোখে আগুন, মুখে গর্জন। পৃথিবী, আকাশ, পাতাল সব স্তরে কাঁপন শুরু হয়। স্বয়ং ব্রহ্মা, ইন্দ্র, কার্তিক, শিব কেউ তাকে শান্ত করতে পারেন না। তার রোষে এক ঝলক দৃষ্টিতেই অসুরেরা দগ্ধ হয়ে যায়। প্রাণীরা গুহায় পালিয়ে যায়, মানুষ শ্মশানে লুকায়। বিশ্ব যেন প্রলয়ের পথে। শেষমেশ ছোট্ট প্রহ্লাদ এগিয়ে আসে। চোখে জল, কণ্ঠে স্তব, প্রভু, আমি আপনার দাস, আপনি আমার পালনকর্তা। আপনি রুষ্ট হলে আমি কার কাছে যাব? নৃসিংহ ধীরে ধীরে শান্ত হন। জিভ ভিতরে যায়, চোখ নরম হয়, গর্জন স্তব্ধ হয়। তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে বলেন, তোমার ভক্তিই আমাকে এখানে এনেছে। আজ থেকে তুমি রাজা, ধর্মেই হবে তোমার পথ। তন্ত্রসাধকেরা বিশ্বাস করেন, নৃসিংহের ভয়াল রূপ তন্ত্রমন্ত্রে আহ্বান করলে রক্ষা, প্রতিশোধ ও অভেদ্য শক্তি অর্জন করা যায়। তবে সতর্কতা ছাড়া এই আহ্বান বিপজ্জনক, কারণ তার রুদ্ররূপে আগুন, বজ্র, প্রেত ও কালের স্পর্শ মিশে থাকে। অনেক সাধক শ্মশানে উগ্র নৃসিংহ স্তোত্রকু পাঠ করেন, যেখানে বলা হয়, হংসরূপে ধ্বংস কর, শত্রুর হৃদয়ে ভয় ঢোকাও, করাল দন্তে ছিন্ন করো, রক্তে তুষ্ট হও হে প্রভু। নৃসিংহ এমন এক রূপ, যিনি ভক্তের পক্ষে আগ্নে ঢাল, আর পাপীর পক্ষে মহাপ্রলয়। তার নখ অস্ত্র নয়, তা ধর্মের বজ্র। তার গর্জন ভয় নয়। নৃসিংহ মহাবতার কেবল একটি পুরাণ কথা নয়, এটি এক চিরন্তন সত্য। যেখানে ধর্ম বিপন্ন, সেখানেই নৃসিংহ। যেখানে অহংকার, সেখানেই প্রলয়। ভক্তির গর্জনে তিনি আসেন, আর অন্যায়ের রক্তে তিনি রঞ্জিত হন। তার চোখে ভয়, কিন্তু হৃদয়ে করুণা। তার রূপ ভয়ঙ্কর, কিন্তু লক্ষ্য শুধুই ভক্তরক্ষা ও ধর্ম পালন।
আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা দেখার জন্য ধন্যবাদ।